لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই বিষয়টি হলো, আপনারা জানেন বর্তমান সারা বিশ্বে আহলে হাদিস বা সহিহ সুন্নাহের অনুসারী নামধারী ব্যক্তিবর্গগণ বিশ্বময় বাহ্যিক দেখতে যদিও সেটা মাযহাব বিরোধী মনে হয়, বাকি বাস্তবিক অর্থে তারা টোটাল ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এক ষড়যন্ত্রে নিমজ্জিত। কেননা গোটা মুসলিম উম্মাহ যখন দীর্ঘ হাজার বছর পর্যন্ত চার মাযহাবের ভিত্তিতে সারা পৃথিবীতে নিজেদের ঈমান ও আমালকে পরিচালিত করে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে 1200 শতাব্দীর পর কথিত আহলে হাদিসগণ আর আমাদের দেশে মাত্র অল্প কয়েক বছর আগে সৃষ্টি হয়ে তারা এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন সাধারণ মুমিন মুসলমানদেরকে চরমভাবে দ্বীন ও ইসলামের ব্যাপারে সন্দিহান করে চলেছে। তাদের যে সমস্ত হাতিয়ারের দ্বারা তারা সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছে, এর মধ্যে একটি অন্যতম হাতিয়ার হলো যে যেহেতু আমরা চার ইমামের প্রতি শ্রদ্ধাশীল, এই জন্য চার ইমামের একটি কথার অপব্যাখ্যা করে সঠিক জিনিস বাদ দিয়ে ভুল জিনিস উত্থাপন করে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেটা কি? যে তোমরা আমাদেরকে লক্ষ্য করে বলে যে তোমরা মাযহাব করো, আর তোমাদের ইমামরা বলে গেছে সহিহ হাদিস মানার জন্য। এই ক্ষেত্রে তারা একটি উক্তি উল্লেখ করে থাকে, সেটা হলো ইমামগণ বলেছেন ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। আর এই একটা শব্দের ব্যাখ্যাগত সমস্যার কারণে আজকে হাজার হাজার যুব সমাজ যারা কলেজে ভার্সিটিতে পড়ে এরা বিভ্রান্ত হচ্ছে। যেখানে এত বড় বড় ইমামরাই বলে গেছে সহিহ হাদিস মানার জন্য, সেক্ষেত্রে আমরা মাযহাব মানতে যাব কেন? আমি মনে করি কলেজ ভার্সিটির এই ভাইয়েরা অবশ্যই এই ক্ষেত্রে নিরপরাধ এবং তারা চরম ষড়যন্ত্রের শিকার। যেন বাধ্য হয়ে আমাদেরকে এখন আবশ্যক হচ্ছে এই কথার মুখোশ উন্মোচন করা যে আসলে এই কথার অর্থ কি, সঠিক ব্যাখ্যা কি। কারণ দেখুন, নেটে কাজ করিয়ে জন্য অনেক কলেজ ভার্সিটির ছেলেরা বিভিন্ন আহলে হাদিস কর্তৃক বিভ্রান্ত হয়ে এমন আজে বাজে শব্দ ব্যবহার করে। কিন্তু কেন তারা ব্যবহার করে? এর একটা মূল লক্ষ্য, তারা ভাবে যে এটাই সঠিক দিন। দেখুন, আমি আল্লাহর কসম কেটে বলি, ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবির যেই ব্যাখ্যা এই আহলে হাদিস বা সহিহ সুন্নাহের অনুসারী ব্যক্তিরা যেই অর্থে করে, এই অর্থই যদি সঠিক হতো তাহলে কলেজ ভার্সিটি পড়ুয়া সেই সমস্ত সাধারণ মুমিন মুসলমান কেন আমিও বলতাম যে চার ইমামকে মানা যাবে না। তাই এখন আসুন আমরা প্রথমেই এই তারা কি ব্যাখ্যা করে এটা আমরা আগে একটু শুনে নিই। আমি একজন হানাফি মৌলবী হওয়া সত্ত্বেও আমি ওই সমস্ত আমলগুলো যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমি দেখি, তখন আমার কাছে ভালো লাগে। আমার মূল ইমাম তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হানিফা তো না। আল্লাহ কিয়ামতের দিনে আমরা জিজ্ঞেস করবো না যে তুই আবু হানিফার মানো নাই কেন? আবু হানিফাই তো কয়ে দিয়ে গেছেন। তিনি বলছেন যে ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহি পাওয়া যাবে আমার কথার মোকাবিলা, ওইটা আমার মাযহাব। খালি নিজে জান বাঁচাই গেছেন উনি, কথা বলতে পারেন, কারণ উনি তো শরীয়ত নিয়ে আসেন নাই। শরীয়ত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উক্তি শুনেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সমস্ত উক্তির অন্য ইমামদেরও
তাদের যখন আলোচনা করব তখন সেগুলি উল্লেখ করব। সমস্ত আইম্মা কেরামের উক্তির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটি, সেটি হচ্ছে যে রাসূলের হাদিস নিয়ে নাও এবং মানুষের কথা ছেড়ে দাও। কোরআন সুন্নায় যা রয়েছে তা নিয়ে নাও এবং মানুষের ফতোয়া ছেড়ে দাও। মানুষের কথাই তো ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং ভুল হয়েছেও, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কথা যেহেতু ওয়াহির কথা, সুতরাং ওয়াহির বিধানে কোনো ভুল নেই। প্রথম উক্তি খুব প্রসিদ্ধ এবং বহু কিতাবে রয়েছে, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রায় বলতেন, এজন্য বহু কিতাব আছে, ইজা সাহাল হাদিস, সহিহ হাদিস যখন পেয়ে যাবে সেটি হচ্ছে আমার মাযহাব। তাহলে বুকে হাত বাঁধা যদি সহিহ হাদিস হয় এটি আমার মাযহাব। হালালা করলে লানত হয়, সুতরাং এই লানত হওয়া হালালা করে যে কারো স্ত্রী হালাল করতে যায় ঠিকার বিয়েতে, এটি হচ্ছে আমার মাযহাব যে লানত হবে, কারণ এটি হচ্ছে হাদিস। লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, এটি হচ্ছে আমার মাযহাব, কারণ এটি সহিহ হাদিস। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ফতোয়া দিয়ে গেলাম, কিন্তু আমরা মানুষ, সুতরাং আমাদের দ্বারা ভুল হইতে পারে, সুতরাং সহিহ হাদিস পেয়ে গেলে সেটাই নিবে, কারণ সেটি হচ্ছে আমাদের মাযহাব। ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সব থেকে প্রসিদ্ধ কিতাবের নাম বলি, হাশিয়া ইবনে আবেদিন, দুররে মুখতার, এই কিতাবটি খুব প্রসিদ্ধ আমাদের দেশে। দুররে মুখতার, রদ্দুল মুহতার, এই কিতাবগুলি, সেই কিতাবের প্রথম খণ্ড 63 পৃষ্ঠা রয়েছে। যেসব পত্র পত্রিকা ম্যাগাজিন আছে তাতে দেখবেন ফতোয়াগুলি লিখে, হানাফি দেশ থেকে যে ফতোয়াগুলি আসে দেখবেন, মাসিক মদিনা দেখবেন দুররে মুখতার নাম খুব পাবেন, হাশিয়া ইবনে আবেদিন। তো প্রথম খণ্ড 63 পৃষ্ঠা রয়েছে, সহিহ হাদিস আমার মাযহাব। সুতরাং কেউ যদি, এখন শোনেন, কেউ যদি সহিহ হাদিসের উপর আমল করে সূরা ফাতিহা পড়ে, কেউ যদি সহিহ হাদিসের আমল করে রফুল ইয়াদাইন করে, কেউ যদি সহিহ হাদিসের আমল করে বুকে হাত বাঁধে, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এটি হচ্ছে মাযহাব, এটি হচ্ছে তার মাযহাব। তার মাযহাব মানে এগুলোর বিরোধিতা করা নয়, সহিহ হাদিস মোতাবেক আমল করায়। এতক্ষণ পর্যন্ত আমরা যে দুইজন ব্যক্তির আলোচনা শুনলাম, একজন শেখ মতিউর রহমান মাদানী, দ্বিতীয় জন হচ্ছেন আমাদের বাংলাদেশীয় বড় বৃদ্ধ আলেম কামাল উদ্দিন জাফরি সাহেব। তারা উভয়জন ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি এটার যে ব্যাখ্যা করলেন, এই ব্যাখ্যাটাই ডক্টর জাকির নায়েকও করে, শহীদুল্লাহ আল মাদানী উনিও করে, তারপরে সাইফুল্লাহ মাদানী। এক কথায় আহলে হাদিস যে যত লোক আছে তারা সকলেই এই কথাটা, এই ব্যাখ্যাই তারা মৌখিকভাবেও বলে এবং তাদের গ্রন্থগুলোর মধ্যেও লেখে। তাদের গ্রন্থগুলো থেকে আমি আপনাদের সামনে কয়েকটা উত্থাপন করছি, এখানের মধ্যে কয়েকটা গ্রন্থ আপনাদের সামনে উপস্থাপনা করছি। 1 নম্বর গ্রন্থ মাযহাব বনাম সহিহ হাদিস, লেখক হলেন মুসাদ্দিক আহমদ। এই গ্রন্থটা দেখেছেন? এই গ্রন্থে 38 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, মাযহাবি হইলেও সহিহ হাদিসই মানিতে হইবে, 4 ইমাম ও অন্যান্যরা ইহাই বলিয়াছেন। হয়তো বলতেন এই মতামতি। এক্ষেত্রে তিনি রদ্দুল মুখতারের হাওয়ালা দিয়ে 39 নম্বর পৃষ্ঠায় এনে বলেছেন, ইমাম আবু হানিফা বলেন, যখন কোন সহিহ হাদিস পাইবে তখন সে হাদিসকেই আমার মতামত বলিয়া জানিবে। অনুরূপ ভাবে তাদের লিখিত আরো একটা গ্রন্থ আহলে হাদিস পরিচিতি ও মাযহাব প্রসঙ্গ, যেটার লেখক হলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন, হাদিস সোসাইটি পাবলিকেশনস থেকে এটা বেরোয়েছে। এই গ্রন্থের 66 নম্বর পৃষ্ঠায়ও তারা একই কথা নিয়ে এসেছেন যে ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। 67 নম্বর পৃষ্ঠায় ওই আগের ব্যাখ্যাই এখানেও তারা এটাই বর্ণনা করেছেন। আরেকটা গ্রন্থ 4 মাযহাবের অন্তরালে। এগুলোর প্রত্যেকটা শব্দের মধ্যে একটা বিরাট মানে আক্রমণ, আঘাত মনে হয়। খলিলুর রহমান ফজলুর রহমান রহমতুল্লাহি আলাইহি, উনিও তার এই যে গ্রন্থে 62 নম্বর পৃষ্ঠায় একই জিনিস লিখেছেন, যখন কোন সহিহ হাদিস সাব্যস্ত হইবে ওই সহিহ হাদিসই আমার মাযহাব হইবে। গ্রন্থ হলো 4 মাযহাবের অন্তরালে।
অনুরূপভাবে সুন্নতে রাসূল ও 4 ইমামের অবস্থান লেখক আবু আব্দুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী উনি তার এই গ্রন্থের 81 নম্বর পৃষ্ঠায় একই কথা এবং একই ব্যাখ্যা নিয়ে এসেছেন। তারপরে আরেকটা গ্রন্থ মুসলিম কি 4 মাযহাবের কোন একটি অনুকরণে বাধ্য, এই যে গ্রন্থ, এই গ্রন্থেরও 40 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করে তিনি একই ধরনের কথা, কত শব্দ ভিন্ন, বাকি ব্যাখ্যা তারা একটাই করতে চেয়েছে। যেমনটা আমরা ভিডিওতে শুনলাম, এই একই ব্যাখ্যা সারা বিশ্বে থাকা সব আহলে হাদিসদের একই কথা। এখানে একটা মৌলিক বিষয় যেটা আমাদের লক্ষ্য করতে হবে সেটা হলো এই যে ব্যাখ্যা তারা করলেন, এই ব্যাখ্যাটা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে, টেলিভিশন চ্যানেলগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে দেশে বিদেশে সাধারণ মুমিন মুসলমান যাদের দ্বীনি বিষয়ে জ্ঞান নেই, তারা যখন এই কথাগুলো শুনছে আর দেখছেও যে বাহ্যিক অর্থ ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হইলে এটা আমার মাযহাব, অর্থ একবারে সহজ না? অর্থটা একেবারে সহজ করে বুঝিয়ে দিচ্ছে। অথচ আল্লাহর কসম কেটে বলি, সাধারণ এই মুমিন মুসলমান গুলো হয়তোবা মাপ পেয়ে যাবে আল্লাহর কাছে, কিন্তু যারা জেনে বুঝে অপব্যাখ্যা করে পুরা এই জাতিকে চরম বিভ্রান্ত করে দিচ্ছে, তারা কি আল্লাহর কাছে জবাব দিতে পারবে? প্রথম যেই শেখ এবং যিনি মূলত সারা বিশ্বে আজকে অনৈক্যের বীজ বপন করেছেন, যার কাছে ফতুয়ার ভান্ডার আছে বস্তা, কিছু বললেই বেদাতি, কিছু বললেই মুশরিক, সেই শেখ মতিউর রহমান শুধু এতটুকুই বলল যে আদ-দুররুল মুখতার নামক গ্রন্থে এটা আছে, কিন্তু এটা কি উদ্দেশ্যে আছে, কোন ব্যাখ্যায় আছে, এটা তিনি কিছু এখানে উল্লেখ করেছেন? উল্লেখ করেননি। এই একটা মাত্র ব্যক্তির এই ব্যাখ্যার কারণে সারা বিশ্বে থাকা লক্ষ লক্ষ মানুষ আজকে বিভ্রান্ত হচ্ছে। এই যে কিতাবের হাওলা দিয়ে সে বলল রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার, আমরা এখন ইনশাআল্লাহ আপনাদের সামনে, যেটাকে আমাদের পরিভাষায় ফতোয়ায়ে শামী বলা হয়, আপনাদের সামনে আমি উল্লেখ করব যে আসলে ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এটা সঠিক অর্থ কি। আর এই যে শেখ মতিউর রহমান বললেন যে ফতোয়ায়ে শামীতে আছে, আদ-দুররুল মুখতারে আছে, কি আছে এটা না বলে শুধু ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি এতটুকু বলেই যে চরম বিভ্রান্ত করে পুরা উম্মতকে আজকে ডুবিয়ে দিয়েছেন, এটা আমি তার মুখোশ উন্মোচন করার চেষ্টা করব। আশা করি আল্লাহ তাআলা দুনিয়াতেও চেহারা কালো করে দিবে, আখিরাতেও কালো করে দিবে। ঠিক। প্রথমেই আসি, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এই কথাটার আসলে ব্যাখ্যা কি হবে এটা আমাদের জানা দরকার। তো একটা বিষয় যিনি বলেন সর্বোচ্চ গ্রহণযোগ্য হচ্ছে তিনার কথা, যিনি কথাটা বললেন তিনি যেই ব্যাখ্যা করলেন এটা হবে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা। আর যদি তিনি কোনো ব্যাখ্যা না করে যান তাহলে তিনাকে যারা অনুসরণ করেন, অনুকরণ করেন, মানেন, তাদের ব্যাখ্যা হবে সঠিক কথা, ঠিক না? নাকি যারা বিরুদ্ধে থাকে তাদেরটা সঠিক হবে? কারণ যারা বিরুদ্ধে থাকে এরা তো ভালো কথাটাকেও মন্দভাবে নেওয়ার চেষ্টা করবে না। কারণ এই 4 ইমাম যেখানে মুজতাহিদ ছিলেন, নির্ভরযোগ্য ছিলেন, তারা তো এই 4 ইমামকে মুজতাহিদই মানে না, মানে তাহলে আবার উনাদের ব্যাখ্যা এই লোকদের মুখে এটা কখনো সঠিক হইতে পারে না। প্রথমে আসুন, শেখ মতিউর রহমান মাদানী যে বললেন যে দুররুল মুখতারে আছে, আসলে কি আছে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, আসলে কি অর্থে বলে গেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, আসলে কি অর্থে বলে গেছেন। এটা এদের ব্যাখ্যা চলবে না, বরং যারা ইমাম শাফিকে মানতেন, যারা ইমাম শাফিকে অনুসরণ করতেন তাদের ব্যাখ্যাই চলবে। কারণ এরা তো এখানে চেষ্টা করবে নীরব ঘাতক, আত্মঘাতী কিছু করার জন্য। তো প্রথমেই আমরা আদ-দুররুল মুখতার গ্রন্থ, এই যে যেটাকে হাশিয়ে ইবনে আবিদিন বলা হয়, আমাদের বাংলাদেশি ছাপা, এটা মাকতাবাতুল আজহার থেকে। তো সেক্ষেত্রে এই গ্রন্থের
158 নম্বর পৃষ্ঠা। আর HM সাইদ এই ছাপা হিসাবে 1 নম্বর খণ্ডের 67 নম্বর পৃষ্ঠা। এখানের মধ্যে মাতলাবুন সাহা আনিল ইমাম আন্নাহু قال ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যে ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি এটার আসলে সঠিক অর্থটা কি হবে, এটা আল্লামা শামী রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কার ভাষায় উল্লেখ করেছেন 67 নম্বর পৃষ্ঠায়। তিনি বলেন যেখানের মধ্যে আমাদের আচ্ছা, এখন এই যে সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটা ফতোয়া শামী থেকে দেওয়ার আগে আসারুল হাদিসি শরীফ এই শেখ মুহাম্মদ আওয়ামা ওনার লিখিত গ্রন্থ, উনি তার এই গ্রন্থের 59 নম্বর পৃষ্ঠায়, এই গ্রন্থের 59 নম্বর পৃষ্ঠায় অত্যন্ত মুখতাসার ভাবে, সংক্ষিপ্ত ভাবে চারু ইমামের এই কথার মূল উদ্দেশ্য কি এই জিনিসটা এখানে উল্লেখ করেছেন। তিনি তার ভাষায় তিনি এখানে বলতে যাচ্ছেন সেটা হলো যে আন্না মুরাদাহুম মিন কওলিহিম হাযা ইযা সালুহাল হাদিসু লিল আমালি বিহি ফাহুয়া মাযহাবি, যে এখানে সাহা বমানা সালুহাল হাদিস, হাদিস যখন আমল যোগ্য হয় তখন সেটাই আমার মাযহাব হিসেবে প্রমাণিত হবে। এটা চারু ইমামের কথার মূল খোলাসা, যেমনটা তাদের অনুসারী পরবর্তী বিজ্ঞ আলেমদের মতামত থেকে বোঝা যায়। ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি এই অর্থই বোঝা যায় ইযা সালুহাল হাদিসু লিল আমল, যে হাদিসটা আমলের উপযুক্ত। এখানে আপনাদের একটা কথা পরিষ্কার করতে চাই, সেটা হলো ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি যেই ব্যাখ্যা তারা করলেন যে সহিহ হাদিসে আমাদের মাযহাব হবে, ইমাম আবু হানিফার দিকে যেই নিসবত করা হচ্ছে এই নিসবতটা ভুল। কিভাবে? হাদিসের সহিহ, হাসান, দাঈফ, হাসান লিজাতিহি, মওযু, গরীব, শায, নাদের, মাকতু সহ যে পরিভাষা, এই পরিভাষাগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবিত থাকা অবস্থায় আবিষ্কারই হয়েছে, বরং 200 শতাব্দীর পর সেগুলো আবিষ্কার হয়েছে। তাহলে ইমাম আবু হানিফা সাহাল হাদিস বলে সহিহ হাদিস বুঝাবেন, এই কথাটা বলা ভুল। দ্বিতীয় নাম্বার, সাহা সহি বললে সেটা সহিহ হাদিস বুঝাবে, এই কথাও ভুল। কিভাবে? তাফসীরের ক্ষেত্রে যদি কোনো সহি শব্দ ব্যবহার হয় এটার অর্থ হচ্ছে যে এই তাফসীরটা সঠিক, ভুল নয়। ইলমে ফিকহের ক্ষেত্রে একজন যখন আরেকজনকে মাসালা জিজ্ঞাসা করবে, তো যখন বলা হয় সহি, তো আমরা সহি দ্বারা এই কথা বুঝি যে এই জিনিসটা আমল করার যোগ্য। সহি দ্বারা আমরা কি বুঝি? আমল করার যোগ্য। আর হাদিসের ক্ষেত্রে যখন এখন এসে সহি বলা হয় তখন আমরা কি অর্থ বুঝি? যে পরিভাষাগত যেই সহি, অর্থাৎ যেই হাদিসের সমস্ত বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য, হাদিসের ইবারতের মধ্যে কোনো সমস্যা নেই, সনদের মধ্যে কোনো সমস্যা নেই, সূত্রের মধ্যে কোনো সমস্যা নেই, আমরা সেটাকে সহিহ হাদিস বুঝি। সুতরাং শব্দ একটা সাহা দেখে এটাকে সব জায়গায় সহিহ হাদিস বলে দেওয়া চরম মূর্খতা এবং ইলম দ্বীন সম্পর্কে নিজেদের অজ্ঞতা প্রমাণ করার বহিঃপ্রকাশ। আচ্ছা, এবার আসুন আমরা দেখব যে ইমামদের অনুসরণীয় ব্যক্তিবর্গগণ এই ব্যাপারে কি বলে গেছেন। প্রথমে আসেন আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে কথা বলেছেন এটার কি উদ্দেশ্য এটা আমরা দেখি। তিনি আল্লামা শামী বলেন, ওয়ালা ইয়াখফা আন্না যালিকা লিমান কানা আহলাল লিন-নাযরি ফিন নুসুস ওয়া মা'রিফাতি মুহকামিহা মিন মানসুখিহা। আল্লামা শামী বুঝাতে চাচ্ছেন ইমাম শাফি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই যে কথা বলে গেছেন এটা ব্যাপক নয়, আম নয়, খাস নয়, মুতলাক নয়, বরং সেটা মুকাইয়াদ, এটা বিশেষ ব্যক্তিবর্গদের জন্য। অথচ এই শেখ মতিউর রহমান মাদানী এই ব্যাখ্যা তো আনেন নাই, বরং ব্যাখ্যাটা গোপন করে অপব্যাখ্যা তিনি এখানে করে গেছেন। আল্লামা শামী কি বললেন যে এটা হলো কার জন্য?
লিমান কানা আহলান লিন-নাযরি ফিন-নুসুস, যিনি নুসুসের মধ্যে সঠিকভাবে গবেষণা করার মতো যোগ্যতা রাখেন, ওয়া মারিফাতি মুহকামিহা মিন মানসুখিহা, এবং যিনি কোন হুকুমটা রহিত হয়ে গেছে কোনটা রহিত হয়নি ওই বিষয়গুলো সম্পর্কেও অবগত। ফাইদা নাযারা আহলুল মাযহাব ফিদ দালিলি ওয়া আমিলু বিহি, সুতরাং যখন কোন মাযহাবওয়ালা ব্যক্তিবর্গ দলিলের মধ্যে লক্ষ্য করবে এবং আমল করবে, সাহহা নিসবাতুহু ইলাল মাযহাব লিকাউনিহি সাদিরান বিইذن সাহিবিল মাযহাব, যে তখন তিনি এটার উপরে আমল করে নিজেকে মাযহাবের দিকে নিসবত করলো সেটা সহি হবে, কারণ এটা মাযহাবের ইমাম কর্তৃক অনুমোদন প্রাপ্ত। ইল্লা শাক্কা আন্নাহু লাউ আলিমা দুফা দলিলিহি রাজা আনহু ওয়াত্তাবা দলিল আল কবিয়্যা, কেননা মাযহাবের ইমাম তো আর সাধারণ কোনো মানুষ ছিলেন না, এই জন্য তিনিও যদি এই বিষয়টা তিনি জানতেন তিনিও দলিল কবির দিকে ফিরে আসতেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ আরেকটা জায়গায় সেই কথাটা পরিষ্কার করছে, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, কখন মাযহাবের অনুসারী একজন আলেম যে কোনো একটা হাদিস পাবে আর ইমামের কথাকে ডাইরেক্ট বাদ দিয়ে দিবে না, তা হবে না, বরং কখন সেটা বাদ দিয়ে এই সহিহ হাদিসের উপর আমল করার কথা চিন্তা করতে পারে, মা সাহহা ফীহিল খবরু বিলা মুআরিজ, যখন সে দেখবে যে আমার ইমাম থেকে যেই কথাটা বর্ণিত আছে আর আমি এখন যেটা বর্ণনা করছি আমার বর্ণিত এটার সাথে অন্যটা বিরোধপূর্ণ নয়, যদি এরকম হয় সেক্ষেত্রে সে এটা নির্ভরতার কথা বিবেচনা করে সে এটার উপর আমল করার প্রতি পা বাড়াইতে পারে। কিন্তু যদি এরকম হয় যে না এটাও আছে আবার আরেকটাও আছে, আরেকটার সাথে এটা সাংঘর্ষিক, সেক্ষেত্রে অবশ্যই ইমামের কথাই মানতে হবে, কেননা ইমাম তিনি সেই তাবি যিনি সাহাবীর খুব কাছে ছিলেন, বিদায় সাধারণ একজন মাযহাবী আলেমের তুলনায় হাদিসের সিহত আদমি সিহতের ব্যাপারে তিনার জ্ঞান অনেক বেশি ছিল। কথা বুঝে আসছে আমার? বিদায় এমনি দেখেই বলে দিবে এরকম কোন জিনিস চলবে না। দ্বিতীয় নাম্বার হলো শেখ আওয়াম বলেন এই যে সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এই কথাটা এটা যে সবার জন্য নয় বরং সাধারণ কিছু মানুষের জন্য, এই কথাটা দিনকে দিন বুঝানোর জন্য যেরকম দলিল লাগে না স্পষ্ট, এরকমই এই যে কথাটা এটাও যে সাধারণ মুসলমানদের জন্য না বরং বিজ্ঞ আলেমের জন্য, এই কথাটাও এরকম স্পষ্ট। কথা বুঝতে পারছেন? তিনি তার কিতাবের মধ্যে বড় পরিষ্কার ভাষায় বলছেন, আথারুল হাদিস শরীফ এই গ্রন্থটা, এটা 59 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি বড় পরিষ্কার ভাষায় বলতেছেন, কি বলেন, ইউতাবারু হাদা তাকয়ীদ মিনাল উমুরিল বাদহিয়াত আল মুসাল্লামাত ওয়া মিম্মা লা ইয়াজুজু আত-তাগাফুলু আনহু ওয়া আত-তাওয়াক্কুফু ফি কবুলিহি, যেটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন কথা, যেটা থেকে কেউ অবহেলা করা অথবা এটাকে না মেনে এটা থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই। ফামিনাল বাদহিয়াতি মাসালান, উদাহরণ দিচ্ছে কেমন কিরকম স্পষ্ট এটা, আন্না কওলাল কায়লা শামসু তালিআ, যদি বলে সূর্য উঠেছে দলিল দেওয়া লাগবে নাকি? তো সূর্য উঠেছে এটা বোঝানোর জন্য যেমন দলিল দেওয়া লাগে না, ঠিক তেমনি ভাবে এই কথাটা যে সবার জন্য না বরং একমাত্র বিজ্ঞ লোকদের জন্য, এটাও দলিল দেওয়া লাগে না। তিনি বলেন ফাকাযালিকা কওলাল ইমাম ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি ইউফিদু ইফাদাতান বাদহিয়াতান মুসাল্লামাতান লা তাওয়াক্কাফ ফিহা আন্না যালিক, এখানে পরিষ্কার করছে আন্না যালিকা লিমান কানা আহলান নাযরি লিন-নুসুস, এই কথাটা কার জন্য, যিনি নুসুসের মধ্যে নজর দেওয়ার যোগ্যতা রাখেন, ওয়া মারিফাতি নাসিখিহা ওয়া মানসুখিহা ওয়া গায়রি যালিক, এবং যারা নাসিখ এবং মানসুখের ব্যাপারে নজর দেওয়ার মতো যাদের অভিজ্ঞতা আছে, এই সমস্ত লোকদের জন্য এই কথাটা গ্রহণযোগ্য। তো ঠিক তেমনি ভাবে এই আথারুল হাদিস শরীফের মধ্যে আমরা জানি শাফি মাযহাবের একজন বড় আলেমের নাম ইমাম নববী রাহিমাহুল্লাহ, তিনিও তার গ্রন্থের মধ্যে কথাগুলো পরিষ্কার করেছেন, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটার অর্থ কি? তিনি বলেন যে মিম্মা আল মাজমু ফি শরহুল মুহাদ্দাব, এটাতে মুকদ্দমায় এসেছে
যে লাইসা মানাহু আলা আন্না কুল্লা আহাদিন রাআ হাদিসান সহিহান ক্বালা হাযা মাযহাবুশ শাফি। তিনি বলেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটার অর্থ এই না যে কুল্লামান, যে কোনো একজন, মনে করেন ডাক্তার জাকির নায়েকের মতো, যে জীবনে কোনোদিন দ্বীনি ভাবে পড়াশোনা করে নাই, যে হঠাৎ করে ইংরেজিতে পড়লো বা বাংলা কোন একজন কলেজ ভার্সিটি পড়ুয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, এরা পড়ে ডপ করে বলে দিল কি হাযা মাযহাবুশ শাফি, এটা ইমাম শাফির মাযহাব। কেন? এই যে সাহাল হাদিস তিনি বলে গেছেন, ওয়া আমিলা বিযাহিরিহি, আর এটা জাহির উপর আমল করবে এবং বলবে ইমাম শাফি মনে ভুল করছিলেন। ওয়া ইন্নামা হাযা ফি মান লাহু রুতবাতুল ইজতিহাদ ফিল মাযহাব, না এটা সবার জন্য না। ওয়া ইন্নামা হাযা ফি মান লাহু রুতবাতুল ইজতিহাদ ফিল মাযহাব, এটা ওই ব্যক্তির জন্য যিনি মাযহাবের ব্যাপারে ইজতিহাদ করার মতো যোগ্যতা রাখে, ক্ষমতা রাখে, এই পরিমাণ ইলম আছে যার। তো টুকটাক বাংলা কতগুলো মুখস্থ করে বলে দিলেই হবে না। ওয়া শারতুহু আই ইয়াগলিবা আলা যন্নিহি আন্না শাফিঈ রাহিমাহুল্লাহ, আর তার ধারণায় এটা প্রবলভাবে থাকতে হবে যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ লাম ইয়াকিফ আলা হাযাল হাদিস আও লাম ইয়ালাম সিহহাতাহু, যে ইমাম শাফি হয়তোবা এই হাদিসটার ব্যাপারে অবগত হননি অথবা এটা সিহহতের ব্যাপারে জানেন নাই। ওয়া হাযা ইন্নামা ইয়াকুন, এটা আবার কখন হবে? এক দুইটা বই পড়ে, এক দুইজন শেখ মতিউর রহমান মাদানির বক্তব্য শুনে না, বাদা মুতালাআতি কুতুবি শাফিঈ কুল্লিহা, ইমাম শাফি লিখিত সমস্ত কিতাব পড়ার পরে এই কথাটা বলা যাবে। নাকি দুইটা কিতাব পড়ে? এখন তো কিছু বললেই মানে আমি সৈয়দ ইসমানি, কিভাবে মানো? কয় যে সৈয়দ ইসমানি, আচ্ছা দলিল প্রমাণ শেখ মতিউর রহমান। তো শেখ মতিউর রহমানের কথা কোরআন শরীফে আসছে নাকি? আসছে নাকি? হাদিস শরীফে আসছে নাকি? এগুলো তো চরম পর্যায়ের এই যুগে দাজ্জালদের চেয়েও বড় দাজ্জাল এরা। কারণ দাজ্জাল তো বলা হয় যে মিথ্যাকে গোপন করবে। এই শেখ মতিউর রহমান মাদানী, সে যে আব্দুরুল মুখতার থেকে হাওলা দিল, সে যদি একটু নজর করতো যে স্বামীওয়ালা কি জন্য কথাটা এনেছে, কি ব্যাখ্যা করার জন্য এনেছে, তাহলে আজকে উম্মতে মুসলিমা এরকম গোমরা হতো না। সুতরাং ও যুবক ভাইয়েরা, এই দাজ্জালদের কথায় তোমরা বিভ্রান্ত হয়েও না, আল্লাহকে ভয় করো। মাযহাবের ইমামগণ নিজেদের মনকে পবিত্র দেওয়ার জন্য, আলেমগণ নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো কাজ করে যায় নাই, দ্বীনের জন্য করে গেছে, শরীয়তের জন্য করে গেছে। এটাই হলো বাস্তবতা। যাদের মাধ্যমে হাজার বছর যাবত দ্বীনি ইলম শিখেছো, আজকে এই দেশে বুখারী শরীফ চিনেছে আলেম ওলামার কারণে। যদি কোনো কওমি মাদ্রাসা না থাকতো, দেওবন্দের মাদ্রাসা না থাকতো, এই দেশের মানুষ বুখারী কি জিনিস চিনতো না। কারে দিয়া বাপ চিল্লা, তারই তোমরা চিনলা না। উলট পালট বকওয়াস না করে আসল জায়গায় ফিরে আসা। ইমাম শাফিঈ, এই ইমাম কি পরিষ্কার ভাষায় বলছে, এক দুইটা কিতাব পড়ে নয়, এক দুইটা ভ্রান্ত শেখের কথা শুনে নয়, বরং বাদা মুতালাআতি কুতুবি শাফিঈ কুল্লিহা, ইমাম শাফিঈর সব কিতাব মোতালা করতে হবে, ইমাম আবু হানিফার সব কিতাব আপনাকে পড়তে হবে। এরপরে কোন একটা মন্তব্য করা যাবে, হুট করে কোন মন্তব্য করে দেওয়া যাবে না। কেন? কেন? লিআন্না শাফিঈ রাহিমাহুল্লাহ তারাকাল আমাল বিযাহিরিহি আহাদিস কাসীরা, ইমামগণ বহু হাদিসের আমলকে ছেড়ে দিয়েছেন, জাহিরি আমলকে। রাআহা ওয়া আলিমাহা, না জেনে নয়, না বুঝে নয়, দেখেছেন, জেনেছেন। কেন ছেড়েছেন? লাকিন কামাত দলিল আলা তুআনিন ফিহা, কারণ তিনি তো একজন বিজ্ঞ আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, মুফাক্কির ছিলেন, দ্বীনের খাদেম ছিলেন। তিনার কাছে মনে হয়েছে এটার মধ্যে কোনো ত্রুটি আছে। আবার নুসখিহা, অথবা তিনার ইলমি ছিল যেটা মানসুখ হয়ে গেছে। আবার তাখসিসিহা, অথবা তিনি জানতেন যেটা মনে হয় আম নয়, এটা খাস। আবার তাওয়িলিহা, অথবা এটার কোনো আলাদা একটা ব্যাখ্যা আছে। এই জন্য হুট করেই উনার কথাকে একটা সৈয়াদিস এনেই বলা যাবে না এটা ইমাম শাফিঈর কথা। তাহলে ইমাম শাফিঈ যে বললেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এই কথার ব্যাখ্যা শেখ মতিউর রহমান মাদানী যেটা বললো এটা, কামালউদ্দিন জাফরি যেটা বললো এটা, জাকির নায়েক যেগুলা বলে এগুলা, মুজাফফর বিন মহসিন যেগুলা বলে ওইগুলা, অন্যান্য শেখরা যেগুলা বলে এগুলা, এদের এই সমস্ত এই চটি বইগুলোতে যেগুলা আছে এগুলা, বরং এদের কথা মানতে হবে যাদের রয়েছিল সারা বিশ্বময় উলুমের জগতে চরম, আল্লাহর মেহেরবানি চরম শিখরে তারা ছিলেন। গ্রহণযোগ্যতার ক্ষেত্রে তাফসীরের গ্রন্থ লিখেছেন, হাদিসের গ্রন্থ লিখেছেন। অনুরূপ ভাবে
ইমাম মালিক রহিমাহুল্লাহর কথাও তার ব্যক্তিবর্গ থেকে নিতে হবে, আপনার আমার মন মতো করে নিলে হবে না। তৈনার একজন বিজ্ঞ আলেম যিনার নাম হলো আবুল আব্বাস আল কাররাফি আল মালিকি রহিমাহুল্লাহ, তিনি তার গ্রন্থ শারহ তানকিহের মধ্যে লেখেন, লা বুদ্দা মিন ইনতিফাইল মুআরিজ, যেখানে আবশ্যক হলো মুআরিজটাকে নফি করা, ওয়াল ইলম বিআদমিল মুআরিজ, এবং এটার যে কোনো প্রতিপক্ষ নেই এই জিনিসের ব্যাপারে ইলম থাকা। এটা বাকি ওটা কার জন্য? ইয়াতাওয়াক্কাফ, এটা নির্ভর করে, মানে একটা জিনিস সাংঘর্ষিক হওয়া না হওয়া, বুঝা না বুঝা নির্ভর করে আলা মাল্লাহু আহলিয়াতু ইস্তিকরাই শরিয়া, যেই ব্যক্তি শরীয়তকে পরিপূর্ণভাবে বুঝার মতো ক্ষমতা আছে, হাত্তা ইয়াহসুনা আন ইউকাল, ফলে ওই ব্যক্তির জন্য বৈধ হবে এই কথা বলা যে লা মুআরিদ বিহাদাল হাদিস, এই হাদিসের কোনো প্রতিপক্ষ নেই, এই হাদিসের কোনো বিপরীতে কোনো হাদিস নেই, এই জন্য আমি হাদিস আনলাম। ওয়া আম্মা ইস্তিকাউ গায়রিল মুজতাহিদিল মুতলাক ফালা ইবরাতা লাহু, কিন্তু যদি যিনি এখানে গবেষণা করছেন ইনি যদি মুজতাহিদ না হন, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন ব্যারিস্টার যদি কোনো হন, তার কথা গ্রহণযোগ্য হবে? অথবা বিদ্বেষ রাখে এরকম কোন শাইখ মতিউর রহমান মাদানির মতো গ্রহণযোগ্য হবে? হবে না। ফালা ইবরাতা লাহু, এদের কোনো গ্রহণযোগ্যতাই নেই, এদের কথা মানাই যাবে না, বাস পরিষ্কার কথা। পরিষ্কার হলো? তাহলে আমরা তিনটা মাযহাবের ইমামদের থেকে পরিষ্কার ভাষায় এই কথা পেলাম যে ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেই অর্থ জনাব শেখ মতিউর রহমান মাদানী বর্তমান জমানার অন্যতম ফিতনা সৃষ্টিকারীদের একজন, তিনার এই যে ব্যাখ্যা এটা ছিল ইমাম আবু হানিফার অনুসারী আল্লামা শামির লিখিত গ্রন্থের কিতাবে একটু অংশ এনে বাকি ব্যাখ্যা না এনে। সুতরাং ও যুবক ভাইয়েরা, তোমরা সাবধান হও এবং তাদেরকে এখন উল্টা প্রশ্ন করো যে শেখ আপনি যে ব্যাখ্যা করেছেন এটা নিচেই তো আসলে তোমার তো ব্যাখ্যা না, এটা ছিল ইবারত, এর নিচেই তো এটার ব্যাখ্যা ছিল, ব্যাখ্যা না বলে মূল কথা বলে আপনি নিজের মন বানানো ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপনা কেন করলেন? তাইলে আশা করি যে দৌড়ানি শুরু হবে, কিয়ামত পর্যন্ত আর দৌড়ানি শেষ হবে না। এটা একটা মূল নীতি, সেটা হলো যে সমস্ত লোকরা যুগে যুগে বিভ্রান্তি ছড়িয়েছে তাদের একটা মূল নীতি হলো তারা তথ্য গোপন করে। অপব্যাখ্যা করার জন্য প্রথম শর্ত হচ্ছে তথ্য গোপন করতে হবে। এই জন্য আমি আবারও বলছি, এই ফতোয়ায়ে স্বামী যদি কেউ পড়তে পারেন, এটা আরবিতে লেখা একটা গ্রন্থ, অথবা আমাদের দাওয়া সেন্টারে আপনাদেরকে স্বাগতম জানাই, এখানে আসলে আমরা আপনাদেরকে পরিষ্কার দেখিয়ে দিব আসলে এখানে কি উদ্দেশ্য, কি এখানের মধ্যে লেখা আছে। এখন আপনাদের সামনে আরো কিছু উলামাদের মতামত তুলে ধরছি। ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এটার অর্থ কি, সঠিক ব্যাখ্যা কি, এটা তুলে ধরছি। সেটা হলো শেখ হাবিব আহমদ আল কাওরাওয়ানি, তিনি ইয়ালাউ সুনান গ্রন্থের মুকদ্দমার 64 নাম্বার পৃষ্ঠায় লেখেন, এই যে ইমামগণ বলে গেছেন ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এই কথার অর্থ হলো যে ইমামগণ এই কথা আপনাদেরকে বুঝাচ্ছে যে উনাদের প্রদত্ত ফিকহি যে সমস্ত মাসআলা, এইগুলো তাদের ব্যক্তিগত কথা নয়, বরং এইগুলোর মধ্যে মূল দলিল হলো নবীজির কথা। কার কথা? নবীজির কথা। অতএব আমরা যারা তাদের অনুসারী আছি, আমরা যেন এই কথা ধারণা না করি যে আমাদের ইমামদের কথা স্বতন্ত্র কোনো দলিল কিনা। তাহলে মূল দলিল হচ্ছে নবীজির কথা, আর এই মাসআলাগুলোর ভিত্তিও হচ্ছে কিসের উপর? নবীজির কথার উপর। তারা আমাদের উপর কাছে এটা নিশ্চিত করলেন যে আমাদের কথাগুলোর সব ভিত্তি হচ্ছে আল্লাহর হাবিবের কথার উপর। আচ্ছা, এবং তারা এই কথা বলে এই দায় মুক্তি ঘোষণা করছেন যে আল্লাহ না করুক যদি নবীজির কোনো কথার বিপরীতে আমাদের কথা চলে যায়, সেই ক্ষেত্রে এটা আবশ্যক নয় যে তোমরা আমাদের কথাই ধরে রাখবে। যদি যায়, কিন্তু যে জেল গেল এটা কে বুঝবে? কথা বুঝেন নেই? কে বুঝবে এটা? সাধারণ মুসলমান, ডাক্তার, ইঞ্জিনিয়ার? না, এটা বুঝার জন্য এই বিষয়ে বিজ্ঞ আলেম হওয়া দরকার আছে।
বাকি এই কথা বলার কারণে এটা আবশ্যক হয় না যে যে কেউ একটা হাদিসকে সহি বলে দিল আর এটা ইমাম শাফির মাযহাব বলে দিল, এটা আদৌ গ্রহণযোগ্য হতে পারে। দ্বিতীয় নম্বর, শেখ মোল্লা খাতের তার লিখিত গ্রন্থ মাকানাতুস সহিহাইন গ্রন্থে 513 নম্বর পৃষ্ঠায় বলেন, সম্মানিত চারো ইমামের চারোজনই আমাদের নিয়মতান্ত্রিক ভাবে সংকলিত যে কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই ইত্যাদি গ্রন্থাদিগুলো সংকলিত হওয়ার বহু আগে। আর এই চারো ইমাম প্রত্যেকেই মুহাদ্দিস ছিলেন, যারা নিজস্ব সনদে হাদিস বর্ণনা করেছেন। তারা পূর্ববর্তীদের সনদে হাদিস বর্ণনা করেছেন। যেহেতু বুখারী, মুসলিম সহ এই যে সংকলিত গ্রন্থগুলো এগুলো তাদের পরবর্তীদের বিধায়, পরবর্তীদের কিতাবে যদি কোনো দলিল না থাকে তাহলে কারো এই কথা মনে করা ঠিক হবে না যে মনে হয় ইমামগণ দলিল ছাড়াই কথা বলেছেন। এটা বলা ঠিক হবে? কেন ঠিক হবে না? কারণ আরে পরবর্তী ইমাম বুখারী বলেন, মুসলিম বলেন, ইমাম তিরমিজি বলেন, ওনারা আসছে পরে, চার ইমাম হলো আগে। তাহলে ওনাদের নিজস্ব ভাবে ওনারা মাসআলা কে গবেষণা করেছেন যে সমস্ত হাদিসের ভিত্তিতে। এটা হতে পারে যে পরবর্তী মুহাদ্দিসিনে কেরাম হয়তোবা যে হাদিস তাদের কিতাবে আনেন নাই, অন্য কারণও থাকতে পারে, পাশাপাশি একটা কারণ হইতে পারে যে তারা এই হাদিসের ব্যাপারে অবগতই হন নাই, এটাও হতে পারে। শেখ জাহিদ আল কাউসারি তিনি ইমাম যাহাবী কৃত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির জীবনী টিকার 63 নম্বর পৃষ্ঠায় লেখেন যে ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এই যে কথাটা, এই কথার অর্থ এই নয় যে কেউ একজন বলল আর ইমামগণ তাদের পূর্বের সমাধানকে বাদ দিয়ে তার কথাকে ধরবেন, এটা আদৌ সঠিক নয়। বরং ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এই কথা ইমামদের বলার অর্থ হলো ইমামগণ এটা একটা মূলনীতি স্থির করছেন যে আমরা যে সমস্ত কথাগুলো বলেছি, যে সমস্ত মাসআলাগুলো এনেছি, এইগুলার ভিত্তি হচ্ছে অবশ্যই ওই সমস্ত হাদিসের উপর যে সমস্ত হাদিসগুলো সনদের দিক থেকেও সহি, যে সমস্ত হাদিসগুলো মানের দিক থেকেও সহি, আমাদের কাছে আমলযোগ্য বলেই আমরা এই হাদিসগুলোকে এখানের মধ্যে এনেছি, আমরা এটা গ্রহণ করি। তাহলে ইনসাফের কথা তো ছিল ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এই ব্যাখ্যা করা, এবং যাদের মূলনীতি ছিল যে আমরা সহিহ হাদিসের উপরেই আমাদের আমল, তাহলে তো অকপটে চার ইমামকে মেনে নেওয়া যায়, কারণ তাদের মূলনীতি ছিল আপনাদের ব্যাখ্যা অনুযায়ী সহিহ হাদিসের উপর, তো তাইলে এই চার ইমামকে আপনারা মানেন না কেন? দ্বিতীয় নাম্বার, একটা বড় দুঃখজনক কথা হলো, সেটা হলো যখনই আইম্মাদের কোনো কথা বলা হয়, ফুকাহায়ে কেরামদের, সঙ্গে সঙ্গে দেখা যায় যে আমাদের এই ভাইরা বলে দলিল কি। আরে এটা একটা মূলনীতি স্মরণ রাখা চাই, সেটা হলো দ্বীন ও শরীয়তের তিনটা উলুম সরাসরি আমাদের সাথে যুক্ত, ইলমে তাফসীর, ইলমে হাদিস, ইলমে ফিকহ। ইলমে তাফসীরের নিয়ম আলাদা, পদ্ধতি আলাদা, এটার মান নির্ণয় করা না করা নিয়ম আলাদা। ইলমে হাদিসেরও নিজস্ব উসুল, নিজস্ব জাবেতা, নিয়ম তান্ত্রিকতা আছে, ইলমে ফিকহেরও এরকম আছে। উলুমুল হাদিসের মধ্যে যেরকম, আর এই তিনটা উলুমের মধ্যে নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গকে ইসলামী শরিয়া এবং ইজমার মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে, এই লোকগুলো যাই বলবে এটাই দলিল। কিন্তু আপনি যদি এখানে খুঁজেন যে উনার এই কথা দলিল আল্লাহ রসুল বলছে কিনা, হাদিসে আছে কিনা, সেটা মিথ্যা হবে। যেমন আপনার আমাকে যদি কেউ প্রশ্ন করে, এই যে আপনি হাদিসকে হাসান বললেন, সহি বললেন, দঈফ বললেন, আল্লাহ রসুল কোন হাদিসকে হাসান বলে গেছে, দঈফ বলে গেছে? তাহলে আপনারা কিভাবে হাসান দঈফ বলেন? আপনাদের কথা মানা যাবে না। যেই সমস্ত লোকগুলোকে জরাহ করা হয়, এই জরাহ রাসূলুল্লাহ কোনদিন করে গেছে? যারা জরাহ করছে যে সমস্ত ইমামগণ, এদের ব্যাপারে কোনো ভবিষ্যৎবাণী ছিল? বরং 200 শতাব্দীর পর মূলনীতি নির্ধারণ হলো, পরিভাষা নির্ধারণ হলো, এরপরও আমরা এগুলা মানি না। তাহলে আমার আলোচনার খোলাসা হলো,
প্রত্যেকটা উলুমের মধ্যে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে অনুমোদন দেওয়া হয়েছে যে এই ব্যক্তিগণ যেই কথা বলবে ওই কথাই গ্রহণযোগ্য, অন্য কোথাও থাকুক বা না থাকুক তার কথাটাই আলাদা গ্রহণযোগ্য। যেমন একজনকে যে আপনি হাসান বলছেন আর হাদিসকে, আর ব্যক্তির ব্যাপারে জরাহ করছেন অথবা তাদিল করছেন, অথচ এই জরা অথবা তাদিলের কথা হাদিসে নাই, কোরআনে নাই, কোথাও নাই, তারপরেও মানি ইলমে হাদিসের ক্ষেত্রে। ঠিক তেমনি ভাবে ইলমুল ফিকহের ক্ষেত্রে এই চার ইমাম তারা স্বীকৃত এবং অনুমোদন প্রাপ্ত, তারাও যেই কথাগুলো বলবে ইলমুল ফিকহের মধ্যে অতীতে কোনো দলিল পাওয়া যাক অথবা না পাওয়া যাক, তাদের কথাগুলো ঠিক তেমনি ভাবেই গ্রহণযোগ্য। কথাটা কি পরিষ্কার হলো? তো ইলমে তাফসীরের মধ্যে একই মাসালা না, হয়তো এটা বহুত বড় প্রশ্ন জাগবে, কারণ ইলমে তাফসীর যখন আপনি খুঁজবেন সেখানে দেখবেন যে ক্বালা ফুলান অমুক বলেছে, অথচ অমুক নবীজির যুগ থেকে 150 বছর পরে, কিন্তু তিনি প্রসিদ্ধ মুফাসসির, তিনার কথা গ্রহণ করা হচ্ছে। তাহলে প্রশ্ন হলো তিনি যে তাফসীর করছে এই তাফসীর তিনি কার কাছে শুনলেন, কিভাবে বুঝলেন যে এই কোরআনের তাফসীর? কিন্তু এরপর আমরা কেন মেনে নেই? যেহেতু এই ব্যক্তিগুলাকে এখানে অনুমোদন দেওয়া হয়েছে যে এদের কথাটাই গ্রহণযোগ্য। তাহলে প্রত্যেকটা উলুমের মধ্যে নির্দিষ্ট কিছু ব্যক্তি আছে যেই ব্যক্তিগুলার কথাই গ্রহণযোগ্য, ইমামদের কথাও ঠিক তেমনি ভাবে গ্রহণযোগ্য। বিধায় ইমামরা যেই কথাগুলো বলে গেছেন এইগুলাতে যদি কেউ তার অজ্ঞতা বশত মূর্খতা বশত কোনো দলিল নাও পায়, তারপরেও তারা মুজতাহিদ ইমাম হিসেবে স্বীকৃতি পাওয়াই এটার উপর প্রমাণ বহন করে যে তারা তাদের কথাগুলো আলাদাভাবে গ্রহণযোগ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক জিনিসের উপর থেকে আমল করার তৌফিক দান করুক। আর সমগ্র বিশ্বময় আজকে যারা ঐক্যের নাম নিয়ে অনেকের বিষ ছড়িয়ে দিয়ে কলেজে পড়া, ভার্সিটি পড়ুয়া ছেলেরা যারা আরবি পড়তে জানে না, আরবি কিতাবগুলো থেকে যে সমস্ত শায়খরা নিজেদের মন মতো করে গবেষণা করে তারা আমল করার চেষ্টা করছে, এদের এই সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুক। আর কামালউদ্দিন জাফরি সাহেবের মতো বয়োবৃদ্ধ আলেম যারা নিজেদেরকে হানাফি দাবি করেও এই কথা বলে, আমি হানাফি হওয়ার পরেও কোন সহিহ হাদিস পাইলে সেটার উপর আমল করে, আমি মনে করি এটা কোনো মাযহাবী আলেমের যিনি জেনে বুঝে আমল করেন তার এই ধরনের কথা হতে পারে না। আমরা এই সমস্ত কথা থেকেও বিরত থাকার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए, अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए। कुफरी ताकतों का पहिया जो दाम